Hello friends, welcome to my channel Mastaki Pathshala where you learn English better through Bengali যেখানে তোমরা ইংরেজি শিখবে বাংলায় অনেক বেটার ভাবে। আজকে আমরা ইংলিশ vocabs এর ক্লাসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে আলোচনা করব। আজকে ক্লাসে আমরা 25টা কোয়েশ্চেন্স সলভ করব। সামনেই তোমাদের এসএসসি গ্রুপ সি পরীক্ষা আছে, ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা আছে, এছাড়াও সেন্ট্রাল গভর্নমেন্টের যে পরীক্ষাগুলো রয়েছে সিজিএল, সিএইচএসএল, এমটিএস, সেই সমস্ত পরীক্ষার জন্য এই ক্লাসেসগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে। আশা করছি প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করছো, কারণ গ্রামারের ওপরে টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে এবং ভোক্যাবস এর ওপরেও টপিক ওয়াইজ বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হচ্ছে, যেগুলো তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করো এবং আশা করবো সেখান থেকে নতুন কিছু শিখতে পারছো, যেটা তোমাদের পরীক্ষায় হেল্প করবে। তাহলে শুরু করছি আজকের লেসন। First question: an order of law requiring people to remain indoors. An order of law অর্থাৎ আইনের একটা নির্দেশ দেওয়া হলো, আদেশ দেওয়া হলো, অর্ডার দেওয়া হলো, requiring যাতে প্রয়োজন people লোকজনকে to remain indoors যাতে তারা বাড়ির মধ্যে থাকে, বন্ধ দরজার মধ্যে তারা থাকে, আবদ্ধ থাকে, ঘরের থেকে বাইরে না বেরোয়। এই যে অর্ডারটা দেওয়া হলো তাকে কি বলা হয়? কারফিউ, চেক ইন, রেস্ট্রিকশন, লিমিট। লিমিট মানে কোনো কিছু তুমি রেস্ট্রিকশন বলতে পারো, কাউকে কোথাও আবদ্ধ করা বা সেখানে কন্ট্রোল করে দেওয়া, এইগুলো সিনোনিম হচ্ছে রেস্ট্রিকশন, লিমিট। কিন্তু এটা আইনের পরিভাষায় এরকম বলা হয় না। আইনের পরিভাষায় এটাকে বলা হয় কারফিউ। কারফিউ জারি করা হয়েছে। কারফিউ, কারফিউ মানে হচ্ছে একটা ল, অর্ডার অফ ল, যেখানে লোকজনকে বলা হয় তারা যাতে নিজেদের ঘরের মধ্যেই থাকে, ঘর থেকে বাইরে না বেরোয়, এটাকে বলা হয় কারফিউ। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 2: morbid compulsion to consume alcohol continuously. যখন কারোর মধ্যে কম্পালশন ফিল করে, অর্থাৎ অবাধ্যতা ফিল করে, বা একটা বলতে পারো যে অদম্য ইচ্ছে যে কনজিউম করবে, খাবে অ্যালকোহল, মদ বা অ্যালকোহল পানীয় কন্টিনিউয়াসলি, অর্থাৎ প্রচন্ড ভাবে মদ খাওয়ার জন্য কারোর যদি একটা আমরা দেখতে পাই যে কম্পালশন রয়েছে বা অদম্য ইচ্ছে রয়েছে, তাকে কি বলা হয়? মেনিয়াক, ডিপসোম্যানিয়া, ক্লেপ্টোম্যানিয়া, স্যাটিরোম্যানিয়া। দেখো, ম্যানিয়াক মানে যে কোনো একটা কাজ বা কোনো একটা বিষয় অতিরিক্ত পরিমাণে করছে, সেটা নিয়ে সে অবসেসড, ঠিক আছে, তাকে ম্যানিয়াক বলা হয়। এবং এরকমই একটা যে ম্যানিয়াক আমরা এখন জানবো, সেটা হচ্ছে মদ খাওয়ার যে অদম্য ইচ্ছে, তাকে কি বলা হয়? সেটা হচ্ছে ডিপসোম্যানিয়া। অর্থাৎ মদ খাওয়ার অদম্য ইচ্ছে তাকে বলা হয় ডিপসোম্যানিয়া। তাই সঠিক উত্তর হবে অপশন 2, ডিপসোম্যানিয়া। এখানে আছে ক্লেপ্টোম্যানিয়া। ক্লেপ্টোম্যানিয়া মানে হলো চুরি করার অদম্য ইচ্ছে, অর্থাৎ চুরি করা বা স্টিলিং, কারোর যদি চুরি করার অদম্য ইচ্ছে হয় তাকে বলা হয় ক্লেপ্টোম্যানিয়া। সুতরাং এটা সঠিক উত্তর হচ্ছে না। অপশন 4 যেটা আছে স্যাটিরোম্যানিয়া, এটা মিনিংটা হচ্ছে যখন কারোর মধ্যে এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকে এবং তার বিহেভিয়ারটাও সেরকম হয়। কোনো মানুষের মধ্যে যখন এক্সেসিভ সেক্সুয়াল ডিজায়ার থাকবে, তখন তাকে বলা হচ্ছে স্যাটিরোম্যানিয়া রয়েছে তার মধ্যে। অর্থাৎ কারোর মধ্যে অতিরিক্ত পরিমাণ যখন কোনো কিছু, কোনো অভ্যাস বা কোনো অতিরিক্ত ইনক্লিনেশন বা কোনো বিহেভিয়ারে আমরা দেখতে পাই, তখন তাকে ম্যানিয়া বলা হয়। আর ডিপসোম্যানিয়া মানে মদ খাওয়ার অদম্য ইচ্ছা, ক্লেপ্টোম্যানিয়া মানে চুরি করা অদম্য ইচ্ছে, স্যাটিরোম্যানিয়া মানে হচ্ছে কারোর মধ্যে সেক্সুয়াল যে ডিজায়ার রয়েছে অতিরিক্ত পরিমাণে, তখন তাকে বলা হয় স্যাটিরোম্যানিয়া। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন 2, ডিপসোম্যানিয়া। কোয়েশ্চেন নাম্বার 3: the question papers are placed in the lockers of the school in a way that they can't be reached. এই যে কান্ট বি রিচড আছে, এই অংশটাকে বলা হয়েছে একটা ওয়ান ওয়ার্ড দিয়ে সাবস্টিটিউট করতে। দ্য কোয়েশ্চেন পেপারস আর প্লেসড, কোয়েশ্চেন পেপারগুলো রাখা রয়েছে ইন দি লকার্স, লকারের মধ্যে, অফ দ্য স্কুল, স্কুলের লকারের মধ্যে, ইন আ ওয়ে এমনই ভাবে রাখা রয়েছে দ্যাট দে আর, যে সেগুলো হয় কান্ট বি রিচ, সহজে তার কাছে পৌঁছানো যাবে না। অর্থাৎ কোয়েশ্চেন পেপারগুলো কারোর হাতের নাগালের মধ্যে আসবে না। অপশনস আর অ্যাফেবল, অপশন 2 তে বলছে আর ইররেপ্রেসিবল, অপশন 3 আর অ্যাফোর্ডেবল, অপশন 4 আর ইনঅ্যাক্সেসিবল।
দেখো অফেবল মানে হচ্ছে যখন কোনো মানুষ খুব বন্ধুত্বপূর্ণ হয়, যখন কোনো মানুষ খুব বন্ধুত্বপূর্ণ হচ্ছে তখন সেটা বলা হচ্ছে যে অফেবল। অপশন টু তে বলছে ইররেপ্রেসিবল। রিপ্রেস মানে কোনো কিছুকে তুমি চেপে দমন করছো, এখানে ইররেপ্রেসিবল মানে যেটাকে চেপে দমন করা যাচ্ছে না সেটাকে বোঝানো হচ্ছে, এটাও কিন্তু সঠিক উত্তর নয়। অ্যাফোর্ডেবল মানে যেটা তুমি সহজেই কিনতে পারবে, যেটা তুমি সহজে নিজের কাছে রাখতে পারবে, অ্যাফোর্ডেবল, এটা সঠিক উত্তর হচ্ছে না। রাইট আনসার হবে অপশন ফোর, ইনঅ্যাক্সেসিবল। অর্থাৎ যেটার নাগাল তুমি পেতে পারছো না তাকে বলা হয় ইনঅ্যাক্সেসিবল। সুতরাং অপশন ফোর হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার ফোর, ইউনিট অফ ওয়েট ফর প্রেশাস স্টোনস। মূল্যবান পাথরকে পরিমাপ করার জন্য যে ইউনিট রয়েছে তাকে কি বলা হয়? পরিমাপের যে একক রয়েছে, ওজন করার যে একক, তাকে কি বলা হয়? পিওর, অ্যাকিউরেট, রিলায়েবল, ক্যারেট। আমরা সবাই জানি যে কত ক্যারেট, ডায়মন্ড কত ক্যারেটের আছে, সুতরাং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ফোর, ক্যারেট। এটা হচ্ছে প্রেশাস স্টোনস বা খুব মূল্যবান বহুমূল্য যে রত্ন বা বহুমূল্য যে পাথর রয়েছে সেগুলোকে ওজন করার একক ক্যারেট। সো অপশন ফোর ইজ দি রাইট আনসার। অ্যাকিউরেট মানে হচ্ছে একদম নির্দিষ্ট করে সঠিকভাবে, রিলায়েবল মানে হচ্ছে বিশ্বস্ত বা আশ্বস্ত, পিওর মানে বিশুদ্ধ, এগুলো কোনোটাই সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন ফোর, ক্যারেট। কোয়েশ্চন নাম্বার ফাইভ, শি ইজ প্রফিশিয়েন্ট ইন স্পিকিং মেনি ল্যাঙ্গুয়েজেস। অনেকগুলো ভাষায় কথা বলতে সে প্রফিশিয়েন্ট বা খুব দক্ষ। হেটেরো লিঙ্গুইস্টিক, বাইলিঙ্গুয়াল, মাল্টিলিঙ্গুয়াল, মনোলিথিক। দেখো, হেটেরো লিঙ্গুইস্টিক, হেটেরো মানে হচ্ছে বিভিন্ন রকম, বিভিন্ন রকম যে ভাষা জানে তাকে বলা হচ্ছে হেটেরো লিঙ্গুইস্টিক, এটা সঠিক উত্তর হবে না। বাইলিঙ্গুয়াল মানে দোভাষী বা দুটো ভাষা জানে, সঠিক উত্তর হবে না। মাল্টি, মাল্টি মানে বহু, মাল্টিলিঙ্গুয়াল মানে বহু ভাষায় কথা বলতে পারে। সো এক্ষেত্রে বহুভাষিক, অপশন থ্রি হবে রাইট আনসার। অপশন ফোর যেটা বলছে মনোলিথিক, মনোলিথিক হচ্ছে একটা বড় পাথর, ঠিক আছে, একটা বড় পাথর, তাকে বলা হচ্ছে মনোলিথিক, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন থ্রি, মাল্টিলিঙ্গুয়াল। কোয়েশ্চন নাম্বার সিক্স, আ পার্সন হু লাইকস টু আর্গিউ অ্যাবাউট এনিথিং। একজন মানুষ যিনি যে কোনো কিছু নিয়ে আর্গি করতে পছন্দ করে, তর্ক বিতর্ক করতে পছন্দ করে, তাকে কি বলা হয়? ভেরাসিয়াস, রেটিসেন্ট, কন্টেনশাস, কাওয়ার্ড। অপশন ওয়ানে যেটা আছে ভেরাসিয়াস বা ভেরাসিয়াস, সেটা হচ্ছে যে খুব অ্যাকিউরেট হয় তাকে বলা হয় ভেরাসিয়াস, এটা সঠিক উত্তর হবে না। রেটিসেন্ট মানে যে খুব কম কথা বলে, খুব কম কথা বলে, চুপচাপ থাকে, এটা সঠিক উত্তর হবে না। অপশন ফোর বলছে কাওয়ার্ড বা কাপুরুষ, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন থ্রি, কন্টেনশাস। কন্টেনশাস মানে যে সবার সাথে সবকিছু নিয়েই তর্ক বিতর্ক করে, তখন তাকে বলে কন্টেনশাস। সো অপশন থ্রি ইজ দি রাইট আনসার। Question number seven, a short interesting story about a real person or event. রিয়েল পার্সন বা সত্যিকারের জীবন্ত কোনো মানুষকে নিয়ে, বাস্তবে কোনো মানুষকে নিয়ে বা বাস্তবে কোনো ঘটনা নিয়ে কোনো একটা ইন্টারেস্টিং স্টোরি, তাকে কি বলা হয়? এবং অবশ্যই শর্ট স্টোরি। অ্যানেকডোট, স্কেচ, পোয়েম, ন্যারেটিভ। ন্যারেটিভ মানে যে কোনো কিছুই বর্ণনা করা হয়, এটাকে সঠিক উত্তর বলা যাবে না। পোয়েম মানে কবিতা, সঠিক হবে না। স্কেচ মানে কোনো একটা বলতে পারো ড্রয়িং করা বা কোনো একটা তার যে প্রথমের যে পার্টটা, ঠিক আছে, এঁকে নেওয়া, এটাকে স্কেচ করা বলা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ওয়ান, অ্যানেকডোট। ছোট ছোট গল্প, যে গল্পটা কোনো রিয়েল পার্সন বা কোনো রিয়েল ইভেন্টকে নিয়ে হচ্ছে, যেটা এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে, তাকে বলছে অ্যানেকডোট, অর্থাৎ ছোট ছোট গল্প। সো অপশন one is the right answer. Question number 8, one who does not show response to good or bad. ভালো হোক খারাপ হোক কোনো কিছুতেই যদি কোনো মানুষ কোনো রিয়াকশন না করে বা বলতে পারো তার কোনো কিছুতেই কিছু যায় আসে না, তাকে কি বলা হয়? অর্থাৎ কোনো মানুষের ভালো হোক বা খারাপ হোক, তার জীবনে দুঃখ কষ্ট যাই আসুক না কেন, সে কিন্তু এগুলো নিয়ে একদমই মাথা ঘামায় না, তাকে কি বলা হয়? অপশনস আর সিনিক, ফোবিক, স্কেপটিক, স্টোইক। সিনিক মানে একটু পাগলাটে গোছের, ঠিক আছে, যার সবকিছুতে একটা না কুচু ব্যাপার আছে, নিন্দুক, এটা সঠিক উত্তর হবে না।
ফোবিক মানে যে সবকিছুতে ভয় পায়, কিছু না কিছু বিষয় তার ভয় রয়েছে, এটা সঠিক উত্তর হবে না। স্কেপটিক মানে যে একটু সন্দেহ করে বা একটু বলতে পারো সবকিছুতে প্রশ্ন করে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 স্টোইক। স্টোইক মানে উদাসীন লোকজন, যারা জীবনে আনন্দ হোক, সুখ হোক, দুঃখ হোক, যাই হোক না কেন, তারা কিন্তু কোনো কিছুতেই কোনো সেরকম ভাবে রিয়াক্ট করে না। সো তাদেরকে বলা হয় স্টোইক বা উদাসীন। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। Question number 9. A short section as of a book that leads to or explains the main part. একটা বইয়ের ছোট্ট একটা অংশ যেটা কিনা তোমাকে একটা দিকে নিয়ে যাচ্ছে বা মেন যে পার্ট সেটাকে এক্সপ্লেন করছে, মানে বইটা কি বিষয়ে লেখা, ঠিক আছে, সেরকম একটা ছোট্ট অংশ থাকে যেটা বইটার সম্পর্কে পাঠককে বুঝিয়ে দেয় বা বলে দেয়। কনক্লুশন, ফরওয়ার্ড, প্যারাফ্রেজ, পোস্টস্ক্রিপ্ট। পোস্টস্ক্রিপ্ট বা পুনশ্চ, পিএস যাকে বাংলায় বলা হয় পুনশ্চ, তো পুরো চিঠিটা লেখার পর আবার তোমার কোনো কথা মনে পড়ে গেল, তখন তুমি চিঠির শেষে পিএস বা বাংলায় পুনশ্চ লিখে সেই বাদবাকি কথাটা লিখবে। এটাকে বলে পোস্টস্ক্রিপ্ট, লেখার পরে। এটা সঠিক উত্তর হবে না। প্যারাফ্রেজ মানে হচ্ছে কোনো একটা লেখাকে তুমি নিজের ভাষায় নিজের মতো করে তার মিনিংটা বোঝার চেষ্টা করছো, এটাও সঠিক উত্তর হবে না। কনক্লুশন মানে হচ্ছে বলতে পারো সিদ্ধান্ত বা উপসংহার, কোনো বিষয়ের একদম শেষে গিয়ে যে কনক্লুশন বা উপসংহারটা হচ্ছে, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 ফরওয়ার্ড। ফোর মানে আগে, অর্থাৎ তুমি বই শুরুর আগে কিছু কথা বলে দেওয়া হয় মুখবন্ধ, যেটাতে পাঠকের সুবিধা হয় বুঝতে যে এই বইটার টপিকটা কি বা বইটার মেন পার্টটা কি। সো অপশন 2 হবে রাইট আনসার, ফরওয়ার্ড। Question number 10. Choice between two unsatisfactory alternatives. আনস্যাটিসফ্যাক্টরি অসন্তোষজনক দুটো অল্টারনেটিভস রয়েছে, দুটো উপায় রয়েছে, রাস্তা রয়েছে, তার মধ্যে তোমাকে চুজ করতে হবে। মানে তুমি যেদিকেই যাও না কেন দুটোই কিন্তু তোমার ক্ষেত্রে খুব একটা সুখকর নয়, আনস্যাটিসফ্যাক্টরি। এইরকম যখন সিচুয়েশন, যখন তোমাকে দুটো আনস্যাটিসফ্যাক্টরি যে অপশনস তার মধ্যে চুজ করতে বলা হয়েছে, তখন তোমার যে মনের অবস্থা তাকে কি বলা হয়? প্রবলেম, ডাইলেমা, কনফিউশন, ডিফিকাল্টি। ডিফিকাল্টি মানে হচ্ছে অসুবিধে, প্রবলেম, এটা সঠিক উত্তর হবে না। কনফিউশন মানে হচ্ছে বিভ্রান্তি, এটা সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন 2 ডাইলেমা। ডাইলেমা মানে হচ্ছে অন্তর্দ্বন্দ্ব, দ্বন্দ্ব, অর্থাৎ এই অপশন চুজ করবে না ওই অপশন চুজ করবে, এইটার মধ্যে দুটোর মধ্যে তোমার একটা দ্বন্দ্ব হচ্ছে, একটা ঝগড়া হচ্ছে দুটো অপশনের মধ্যে, তোমার মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে, তাকে বলা হয় ডাইলেমা। অপশন 2 হবে রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 11. ফিয়ার অফ ক্লোজড স্পেসেস। বলা হচ্ছে আবদ্ধ জায়গা বা বদ্ধ জায়গাতে থাকলে যে ভয় পায় তাকে কি হয়, অর্থাৎ আবদ্ধ জায়গাতে থাকার ভয়। ফোটোফোবিয়া, ক্লস্ট্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া, অপটোফোবিয়া। অপশন 4 যেটা আছে অপটোফোবিয়া। অপটোফোবিয়া, দেখো অপটোফোবিয়া হচ্ছে, অপটো মানে অপটিক্স বা চোখ সম্পর্কিত, অর্থাৎ কিছু কিছু মানুষের ভয় হয় চোখ খুলতে, মানে চোখ খুলে চাইতে তাদের ভয় হয়, তাকে বলছে অপটোফোবিয়া। কিছু কিছু মানুষের এক্সট্রিম ফিয়ার থাকে চোখ খুলে চারদিক দেখতে, তাকে বলে অপটোফোবিয়া। এটা সঠিক উত্তর হবে না। অপশন 1 বলছে ফটোফোবিয়া। ফটো মানে হচ্ছে লাইট, লাইটের দিকে তাকাতে বা বাইরে আলোর দিকে তাকাতে যে মানুষের ভয় হয় তাকে বলছে ফটোফোবিয়া, অর্থাৎ আলোককে ভয় পায়, আলোকে ভয় পায়, তাকে বলছে ফটোফোবিয়া। এটা সঠিক উত্তর হবে না। দুটো অপশন আছে ক্লস্ট্রোফোবিয়া, অ্যাগোরাফোবিয়া, দুটো একে অপরের অপোজিট। অ্যাগোরাফোবিয়া মানে হচ্ছে যখন তুমি ওপেন প্লেসে যেতে ভয় পাও, অর্থাৎ ধরো ওপেন মার্কেট, ঠিক আছে, বা শপিং মল বা কোনো মার্কেট প্লেস বা বলতে পারো প্ল্যাটফর্ম যেখানে খোলামেলা চারদিকে প্রচুর লোকজন আছে, এইরকম ওপেন প্লেসে যেতে ভয় পায় তখন তাকে বলে অ্যাগোরাফোবিয়া। আর ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে যখন ক্লোজড স্পেসেস বা আবদ্ধ জায়গাতে কেউ থাকতে পারে না, ধরো গাড়ির মধ্যে বা ট্রেনের মধ্যে বা বাসের মধ্যে বা ছোট ঘরের মধ্যে কেউ থাকতে পারে না, মনে হয় তার দম আটকে আসছে, তাকে বলে ক্লস্ট্রোফোবিয়া। সো অপশন 2 ইজ দি রাইট আনসার, ফিয়ার অফ ক্লোজড স্পেসেস।
Question number 12, a place where fruit trees are grown. যেখানে ফলের গাছ বেড়ে ওঠে তাকে কি বলা হয়? গার্ডেন, মিউজিয়াম, কুয়ে, অর্চার্ড। গার্ডেন মানে বাগান, সঠিক হবে না। মিউজিয়াম মানে সংগ্রহশালা, সঠিক উত্তর হবে না। অপশন 3 তে যেটা বলছে কুয়ে, কুয়ে মানে হচ্ছে ডক, ডক বা বন্দর, যেখানে জাহাজ আসছে, জাহাজ ছেড়ে চলে যাচ্ছে, জিনিসপত্র নামানো হচ্ছে, তাকে কুয়ে বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন 4, অর্চার্ড। অর্চার্ড মানে হলো ফলের বাগান। সো অপশন 4 ইজ দি রাইট আনসার। Question number 13, a person who sells and arranges cut flowers. একজন মানুষ যে ফুল বিক্রি করে, ফুল সাজায়। এখানে ফুল মানে ছিঁড়ে আনা ফুল, কাট ফ্লাওয়ার্স। ফুলগুলো ছিঁড়ে আনার পরে লোকটা যে সেই ফুলগুলোকে মানে লুজ ফ্লাওয়ার বা মালা বা বোকে এগুলো বিক্রি করছে তাকে কি বলা হয়? হর্টিকালচারিস্ট, বোটানিস্ট, ফ্লোরিস্ট, গার্ডেনার। অপশন 1 আছে হর্টিকালচারিস্ট। এই যে হর্টিকালচার, হর্টিকালচার মানে হচ্ছে বাগান বিদ্যা, ঠিক আছে? অর্থাৎ বাগান নিয়ে যে পড়াশোনা করেছে এক্সপার্ট, ঠিক আছে, তাকে বলেছে হর্টিকালচারিস্ট। এখানে কিন্তু হর্টিকালচার যিনি পড়াশোনা করছেন তিনি কিন্তু বাজারে ফুল বিক্রি করতে যান না, ফুলের মালা বিক্রি করতে যান না। সুতরাং তার কাজ হচ্ছে পরীক্ষা নিরীক্ষা করা। এটা কিন্তু সঠিক উত্তর হবে না। বটানিস্ট মানে হচ্ছে উদ্ভিদবিদ, এটাও সঠিক উত্তর হবে না। সঠিক উত্তর হবে অপশন 3, ফ্লোরিস্ট। ফ্লাওয়ার থেকে ফ্লোরিস্ট, অর্থাৎ যিনি ফুল বিক্রি করছেন, ফুল সাজাচ্ছেন, বোকে তৈরি করছেন, মালা তৈরি করছেন, তাকে বলা হয় ফ্লোরিস্ট। সো অপশন 3 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 14, আ গভর্নমেন্ট বাই দি অফিসিয়ালস। অর্থাৎ বলতে পারো সরকারি কর্মচারীদের দ্বারা যখন সরকার চালনা করা হয়, সরকারি কর্মচারীদের দিয়ে যে সরকার গঠিত হয় তাকে কি বলা হয়? মনার্কি, অটোক্রেসি, বিউরোক্রেসি, প্লুটোক্রেসি। মনার্কি মানে হচ্ছে রাজতন্ত্র, যেখানে রাজা শাসন করছে, এটা সঠিক উত্তর হবে না। অটোক্রেসি একনায়কতন্ত্র, অর্থাৎ রাজা বা যিনি প্রধান তিনি একাই সর্বে সর্বা, অটোক্রেসি, এটা সঠিক উত্তর হবে না। প্লুটোক্রেসি, প্লুটোক্রেসি মানে হচ্ছে রিচ পিপল বা বড়লোক শ্রেণী বা ধনী শ্রেণী দিয়ে যখন সরকার চালনা করা হয়, এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 3, বিউরোক্রেসি। বিউরোক্রেসি, বিউরোক্র্যাটস মানে হচ্ছে সরকারি আমলা বা অফিসাররা, আমলাতন্ত্র যাকে বলা হয়। তাহলে এখানে আমরা বলতে পারি বিউরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, বা যেখানে গভর্নমেন্ট অফিসিয়ালস বা গভর্নমেন্টের বিভিন্ন অফিসাররা, আমলা, তারা কিন্তু সরকার চালনা করে। সো অপশন 3 is the right answer, bureaucracy. Question number 15, an often imaginary place or state of utter perfection and happiness. প্রায় আমরা ইমাজিন করি, কল্পনা করে একটা জায়গা, যে জায়গাটা হচ্ছে আটার পারফেকশন, সেখানে সবকিছু পারফেক্ট এবং সেখানে প্রচন্ড সুখ রয়েছে, সেখানে প্রচন্ড ভাবে সুখ বিরাজ করে, সেই জায়গাটাকে কি বলা হয়? অপশনস আর ডিস্টোপিয়া, ইউফোরিয়া, ইনফার্নো, ইউটোপিয়া। ডিস্টোপিয়া, ডিস্টোপিয়া মানে হচ্ছে একটা ইমাজিনারি একটা রাজ্য বা ইমাজিনারি একটা সোসাইটি যেখানে লোকজন খুব সাফার করে, যেখানে লোকজন খুব কষ্ট পায় এবং সেখানে অবিচার অন্যায় চলতে থাকে, এবং সেটা হচ্ছে একটা পুরোপুরি বলতে পারো যে সেখানে একদমই সাম্যতা বিরাজ করে না, সেখানে কিন্তু লোকজনকে খুব দুঃখে কষ্টে থাকতে হয়, ঠিক আছে? এটা সঠিক উত্তর হবে না। ইউফোরিয়া মানে প্রচন্ড ভাবেই হ্যাপি হওয়া, ঠিক আছে, এক্সট্রিম হ্যাপিনেস, তাকে বলে ইউফোরিয়া, এটা সঠিক উত্তর হবে না। ইনফার্নো, ইনফার্নো মানে হচ্ছে হেল বা নরক, বা নরকে যে আগুনটা জ্বলে তাকে বলা হচ্ছে ইনফার্নো, এটা সঠিক উত্তর নয়। রাইট আনসার হবে অপশন 4, ইউটোপিয়া। ইউটোপিয়া মানে হচ্ছে কাল্পনিক স্বর্গরাজ্য, যেখানে সবকিছু পারফেক্ট এবং যেখানে প্রচন্ড সুখ বিরাজ করে। সো অপশন 4 ইজ দি রাইট আনসার, ইউটোপিয়া। Question number 16, out of those group members, Rohan is the one who opposes others no matter what they tell him. গ্রুপ মেম্বারের মধ্যে, সমস্ত গ্রুপ মেম্বারদের মধ্যে রোহানই একমাত্র এমন মানুষ যে অপোজ করে, বিরোধিতা করে অন্যদের, নো ম্যাটার হোয়াট দে টেল হিম, তাকে সবাই যা বলুক না কেন সে তার সবসময় অগেনস্টে কথা বলে, তার বিরোধিতা করে। অ্যানাটমিস্ট, অ্যান্টাগনিস্ট, প্রোটাগনিস্ট, অ্যাগনিস্ট। অ্যানাটমি অর্থাৎ শারীরবিদ্যা, সেখান থেকে অ্যানাটমিস্ট যিনি শারীরবিদ্যা সম্পর্কে জানেন, এটা সঠিক হবে না। অপশন 4 বলছে অ্যাগনিস্ট।
দেখো অ্যাগনিস্ট মানে হচ্ছে এমন একটা সাবস্ট্যান্স যেটা তুমি কম্বাইন করবে উইথ এ রিসেপ্টর অ্যান্ড কজেস আ চেঞ্জ ইন দি বডি। অর্থাৎ এমন কিছু বস্তু যেটা তুমি খেলে বা শরীরে ধারণ করলে তোমার শরীরে বিভিন্ন পরিবর্তন হয়, এটা একটা হতে পারে অ্যাগনিস্টের মিনিং। আর একটা মিনিং হচ্ছে তোমার একটা মাসল বা পেশি, মাংসপেশি, যেটা কি করছে, মুভ করছে তোমার দেহকে, দেহের একটা অংশকে মুভ করছে, কন্ট্রাক্টিং। তুমি যখন সংকুচিত করছো, করে তুমি সেই বডি পার্টটাকে মুভ করাচ্ছ, তখন তাকে অ্যাগনিস্ট বলা হয়, সেই যে পেশিটা, মাংসপেশি। এটা সঠিক উত্তর হবে না। প্রোটাগনিস্ট মানে হচ্ছে যিনি কেন্দ্রীয় চরিত্র, সেন্ট্রাল ক্যারেক্টার যে রয়েছে কোনো নাটকে বা কোনো গল্পে বা কোনো সিনেমাতে, মুভিতে, তখন তাকে বলে প্রোটাগনিস্ট। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন টু, অ্যান্টাগনিস্ট। অ্যান্টি মানে হচ্ছে অপোজিট, অপোজ করা হয়, বিরোধিতা করা হয়। সো অপশন টু ইজ দি রাইট আনসার, অ্যান্টাগনিস্ট, এটা হবে সঠিক উত্তর। কোয়েশ্চেন নাম্বার 17, অকওয়ার্ড ইন মুভমেন্ট অর ম্যানার। চলাফেরা করতে, কাজকর্মে সে খুব অকওয়ার্ড, মানে সে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করে না, অর্থাৎ বলতে পারো জুবুথুবু অবস্থা। ক্লাউনিশ, অ্যালার্ট, ইমব্যালেন্সড, ক্লামজি। ক্লাউনিশ মানে হচ্ছে, ক্লাউন মানে জোকার বলতে পারো, বা ছোটখাটো মানুষ যে লোকজনকে হাসায় বিভিন্ন রকম সাজগোজ করে, তাকে ক্লাউন বলা হয়। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন ফোর, ক্লামজি। ক্লামজি মানে হচ্ছে জুবুথুবু অবস্থা, অর্থাৎ সে হাঁটাচলা করতে, কারো কাজকর্ম করতে একদমই স্বাচ্ছন্দ্য বোধ করে না, তখন তাকে বলে ক্লামজি। সো অপশন ফোর ইজ দি কারেক্ট আনসার। Question number 18, an instrument for viewing distant objects in space. মহাকাশে দূরের জিনিস দেখতে গিয়ে যে ইনস্ট্রুমেন্টে ব্যবহার করা হয়। টেলিস্কোপ, স্পেকট্রোগ্রাফ, মাইক্রোস্কোপ, বাইনোকুলার্স। বাইনোকুলার্স মানে দূরের জিনিস দেখার জন্য যে যন্ত্র, তাকে বাইনোকুলার্স বলা হয়, সঠিক উত্তর হবে না। মাইক্রোস্কোপ একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম বা মাইক্রো যে সাইজের সমস্ত জিনিস রয়েছে, একদম অতি সূক্ষ্ম, সেই অতি সূক্ষ্ম জিনিসকে দেখার জন্য যে মেশিন, তাকে বলা হয় মাইক্রোস্কোপ, সঠিক উত্তর হবে না। স্পেকট্রোগ্রাফ, স্পেকট্রোগ্রাফ কথার অর্থ হচ্ছে যখন তোমার আলোর যে বিচ্ছুরণ হয়, রেডিয়েশন হয়, সেটা যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ধরা পড়ে তাকে বলে স্পেকট্রোগ্রাফ, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার অপশন ওয়ান, টেলিস্কোপ। টেলি মানে দূর থেকে, অর্থাৎ মহাকাশে দূর থেকে যখন তুমি ডিস্টেন্ট অবজেক্টগুলোকে দেখছো যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে, তাকে বলা হয় টেলিস্কোপ। কোয়েশ্চন নাম্বার 19, a person who is trained to travel in a spacecraft. মহাকাশে, অর্থাৎ মহাকাশ যানের মধ্যে, স্পেসক্রাফট, মহাকাশ যানের মধ্যে ট্রাভেল করতে পারে যে মানুষ, যাকে ট্রেন করা হয়েছে যাতে করে সে মহাকাশ যানের মধ্যে করে যাওয়া আসা করতে পারে, মহাকাশে যেতে পারে, সেই মানুষটিকে কি বলা হয়? অ্যাস্ট্রোনট, অ্যালকেমিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট, কিউরেটর। কিউরেটর কথার অর্থ হচ্ছে যে মিউজিয়ামের দায়িত্বে থাকে। কিউরেটর কথার অর্থ হচ্ছে যে মিউজিয়ামের দায়িত্বে থাকে, তাকে বলা কিউরেটর, সঠিক উত্তর হবে না। অ্যানথ্রোপোলজিস্ট মানে হচ্ছে বলতে পারো যে যে নৃতত্ত্ব, অর্থাৎ মানুষের সম্পর্কে যে পড়াশোনা করে জানে, তাকে বলে অ্যানথ্রোপোলজিস্ট। অর্থাৎ মানুষের বিবর্তন কিভাবে হয়েছে, কিভাবে মানুষের সৃষ্টি হয়েছে, ঠিক আছে, যে বিভিন্ন পর্যায়ে, যে বিভিন্ন রকম স্টেজেস, সেগুলো নিয়ে যে পড়াশোনা করে আলোচনা করে, তখন তাকে বলে অ্যানথ্রোপোলজিস্ট, সঠিক উত্তর হবে না। অ্যালকেমিস্ট মানে যিনি অবশ্যই বিভিন্ন কেমিক্যাল সাবস্টেন্স নিয়ে বা কেমিক্যাল যে বিভিন্ন রকম সলিউশন, সেগুলো নিয়ে কাজকর্ম করেন, তাকে অ্যালকেমিস্ট বলা হয়, মেডিসিন তৈরি করে। এটা সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন টু, অ্যাস্ট্রোনট বা মহাকাশচারী। অর্থাৎ মহাকাশ যানে করে যে যাওয়া আসা করছে, মহাকাশে যাচ্ছে, তাকে বলে মহাকাশচারী, অ্যাস্ট্রোনট। সো অপশন ওয়ান ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 20, ইনকেপেবল অফ বিং ডিফিটেড। ডিফিটেড হওয়া মানে পরাজিত হওয়া। ইনকেপেবল অর্থাৎ যাকে পরাজিত করা যায় না, যে কখনোই পরাজিত হয় না, তাকে কি বলে? ইনভিজিবল, আনঅ্যাভয়েডেবল, ইনভিনসিবল, ইনইলাক্টেবল। আচ্ছা, ইনভিজিবল মানে অদৃশ্য, ভিজিবল মানে দৃশ্যমান, ইনভিজিবল মানে অদৃশ্য, সঠিক হবে না। আনঅ্যাভয়েডেবল, যাকে অ্যাভয়েড করা যায় না বা এড়িয়ে যাওয়া যায় না, এটা সঠিক উত্তর হবে না। অপশন ফোরে বলছে ইনইলাক্টেবল। ইনইলাক্টেবল কথার অর্থ হচ্ছে যাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না। আনএবল টু বি অ্যাভয়েডেড, যাকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, ঠিক আছে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন থ্রি, ইনভিনসিবল, অপরাজেয়।
ইনভিনসিবল মানে হচ্ছে অপরাজেয়, অর্থাৎ যাকে পরাজিত করা যায় না, ইনভিনসিবল, অপরাজেয়। সো অপশন 3 ইজ দি রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 21, আ প্লেস ওয়্যার বার্ডস আর কেপ্ট, যেখানে পাখিদেরকে রাখা হয় তাকে কি বলে? জু, এভিয়ারি, স্যাংচুয়ারি, হাইভ। হাইভ মানে মৌমাছির যে মৌচাক তাকে হাইভ বলা হয়, সঠিক উত্তর হবে না। স্যাংচুয়ারি কথার অর্থ হচ্ছে অভয়ারণ্য, সঠিক উত্তর হবে না। জু মানে চিড়িয়াখানা, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 2 এভিয়ারি, মানে এভস। এভস মানে হচ্ছে পাখি, বার্ডস। তাহলে এভিয়ারি মানে হচ্ছে যেখানে পাখিদেরকে রাখা হয়। সো অপশন 2 ইজ দি কারেক্ট আনসার। Question number 22. In Indian mythology, most of the Asuras wish to be never able to die. ভারতীয় যে পুরাণ রয়েছে, মাইথোলজি রয়েছে, সেখানে বেশিরভাগ অসুররা কিন্তু ইচ্ছে প্রকাশ করে টু বি নেভার এবল টু ডাই, যাতে তারা কখনোই না মরে যায়। এই যে না মরে যাওয়া অবস্থা, যে কখনো তার মৃত্যু হবে না, তাকে কি বলা হয়? ইমর্টাল, ইনভিজিবল, ইম্পারভিয়াস, ইনভিনসিবল। ইনভিনসিবল শব্দটার মিনিং একটু আগেই বললাম, অপরাজেয়, সঠিক উত্তর হবে না। ইম্পারভিয়াস, ইম্পারভিয়াস মানে হচ্ছে যাকে তুমি কখনোই ইনফ্লুয়েন্সড করতে পারবে না, যাকে তুমি কখনোই ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত করা, আঘাত করা বা ড্যামেজ করতে পারবে না, তাকে বলে ইম্পারভিয়াস, সঠিক হবে না। ইনভিজিবল মানে অদৃশ্য, সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 1 ইমমর্টাল বা অমর। ইমমর্টাল বা অমর অর্থাৎ যখন অসুরদের কিন্তু বেশিরভাগ অসুরেরই একটা ইচ্ছে থাকে যে সে অমর হবে, ইমমর্টাল হবে। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। কোয়েশ্চন নাম্বার 23, দ্য লিস্ট অফ সাবজেক্টস টু বি ডিসকাসড অ্যাট এ মিটিং। একটা মিটিং এ ডিসকাশন হবে কোন কোন সাবজেক্ট, তার একটা লিস্ট তৈরি করা হয়। সেই লিস্টটাকে কি বলা হয়? এজেন্ডা, মেনু, মিনিটস, অবজেক্টিভস। অবজেক্টিভস মানে কোনো একটা কাজ করার যে মানে তোমার উদ্দেশ্য, ঠিক আছে, তুমি কি কি অ্যাচিভ করতে চাও, এটাকে অবজেক্টিভস বলা হয়, সঠিক উত্তর হবে না। মিনিটস মানে মিনিট বা মাইনিউটস ধরতে পারো, যদি মাইনিউটস মানে খুঁটিয়ে খুঁটিয়ে কোনো কাজ করে, এটা সঠিক উত্তর হবে না। মেনু মানে হচ্ছে কোনো খাবারের তালিকা, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হচ্ছে অপশন 1 এজেন্ডা। এজেন্ডা মানে হচ্ছে কোনো মিটিং এ যে টপিকগুলো নিয়ে আলোচনা করা হবে, মিটিং এর বিষয়বস্তু, তাকে বলে এজেন্ডা। সো অপশন 1 ইজ দি কারেক্ট আনসার। Question number 24, a person who is unsure about God's existence. ভগবানের এক্সিস্টেন্স মানে অস্তিত্ব আছে কিনা সেই বিষয়ে আনশিওর, ভগবান আছে কিনা সেই বিষয়ে আনশিওর, তাকে কি বলা হয়? দেখো অপশনস বলছে অ্যাগনস্টিক, অ্যাথেইস্ট, ইগনোরেন্ট, থিইস্ট। থিইস্ট মানে যিনি ভগবানে বিশ্বাস করে, ভগবানে বিশ্বাস করে মানে যাকে বলা হয় আস্তিক, ভগবানে বিশ্বাস করে। আর অ্যাথেইস্ট মানে হচ্ছে ভগবানে বিশ্বাস করেন, নাস্তিক। ঠিক আছে, এই দুটোই কোনোটাই সঠিক উত্তর হবে না। ইগনোরেন্ট মানে যে অজ্ঞ, এটা সঠিক উত্তর হবে না। দেখো এখানে কিন্তু বলছে যে ভগবান বিশ্বাস করে কি না করে তার কথা বলছে না, ভগবান আদৌ আছে কিনা সেই বিষয়ে তার সন্দেহ, তাকে বলা হয় অ্যাগনস্টিক। অ্যাগনস্টিক মানে হলো যে ভগবানের অস্তিত্ব, ঈশ্বরের অস্তিত্ব নিয়েই শিওর নয়, প্রশ্ন করে, তখন তাকে বলা হয় অ্যাগনস্টিক। Question number 25, আজকের ক্লাসের লাস্ট কোয়েশ্চেন। ওয়ান হু স্পিক্স লেস ইন আ ফোরাম। কোনো একটা ফোরাম বা যখন সব লোকজন রয়েছে বা কোনো ডিসকাশনে বা কোনো একটা সেমিনারে বা কোথাও একটা কোনো প্ল্যাটফর্মে যখন সে খুব কম কথা বলে, তখন তাকে কি বলা হয়? ইকসেন্ট্রিক, লোকেশাস, গ্যাবি, রেটিসেন্ট। ইকসেন্ট্রিক মানে একটু পাগলাটে গোছের, খামখেয়ালি, এটা সঠিক উত্তর হবে না। লোকেশাস মানে হচ্ছে প্রচন্ড জোরে জোরে কথা বলে, খুব বেশি কথা বলে, টকেটিভ, টকেটিভ বলতে পারো, বাচাল যাকে বলে বাংলায়, এটা সঠিক উত্তর হবে না। গ্যাবি, গ্যাবিও খুব টকেটিভ, গ্যারুলাস অনেক বেশি কথা বলে, এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন 4 রেটিসেন্ট। রেটিসেন্ট কথার অর্থ হচ্ছে যে খুব কম কথা বলে, অর্থাৎ ইকোনমি অফ ওয়ার্ডস, খুব কম কথা বলে, চুপচাপ থাকে, তখন তাকে বলে রেটিসেন্ট। অপশন 4 ইজ দি রাইট আনসার।
আই হোপ আজকে ক্লাস তোমাদের ভালো লেগেছে, তোমরা প্রত্যেকটা প্রশ্ন তাতে এক্সপ্লেনেশন, প্রত্যেকটা শব্দের যে মিনিং সেগুলো বুঝতে পেরেছো। পরবর্তীতে আরো এরকম প্রচুর গ্রামারের ওপর এবং vocabs এর উপর বিভিন্ন ক্লাসেস নিয়ে আসা হবে। তাই প্রত্যেকটা ক্লাস তোমরা ফলো করতে থাকো, পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকো। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে, শেয়ার করবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী লেসন নিয়ে খুব শীঘ্র দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।